তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পৃথ্বী স্টোরি হাউস। তো চলে এসেছি আজকে একটা নতুন ঘটনা নিয়ে, যে ঘটনাটার নাম হচ্ছে রায়বাড়ির রহস্য। এটি একটি ভৌতিক ঘটনা। এই ঘটনাটা আমি আপনাদের শোনাতে চলেছি। তো যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে সবার আগে ঘটনা আপনাদের ফোনে পৌঁছে যায়। তো আমি গল্পটা শুরু করব। তার আগে বলে রাখা ভালো যে আপনারা যদি আপনাদের সাথে ঘটে থাকা কি সত্য ঘটনা শেয়ার করেন, তাহলে আমি এই চ্যানেলে বলবো। সেই জন্য আপনাদের ডেসক্রিপশানে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনাদের লেখা ঘটনা, সত্যি করে ঘটে যাওয়া ঘটনা আপনারা শেয়ার করতে পারেন। আমি সেই ঘটনা পিক করে আপনাদের কাছে তুলে ধরবো এই চ্যানেলে। তো বেশি কথা না বলে মেন ঘটনায় যাওয়া যাক। পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম, নাম রাজনগর। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো জমিদার বাড়ি, রায়বাড়ি। রায়বাড়ি নিয়ে অনেক গুজব ছিল। বিশেষ করে রাতের বেলা বাড়ির ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। গ্রামের মানুষজন সন্ধ্যের পরে বাড়ির বাইরে বেরোতে ভয় পেত। শীতের এক সন্ধ্যায় অরিজিৎ ও তার কিছু বন্ধু মিলে ঠিক করলো রায়বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। তারা খুব সাহসী ছিল এবং ভূতে বিশ্বাস করতো না। সেই রাতে তারা টর্চ, ক্যামেরা এবং কিছু খাবারের জিনিস নিয়ে রায়বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে ঢুকে তারা প্রথম কিছু খুঁজে পেল না। সবাই যেন নীরব ছিল। তারা বিভিন্ন ঘরে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎই একটা ঘর থেকে একটু আওয়াজ শুনতে পেল তারা। তারা ভাবলো যে এই নীরব বাড়িতে এত আওয়াজ কি করে হচ্ছে, তাও একটা ঘরের থেকে। যেন কেউ ফিসফিস করছে। সবাই ভয় পেয়ে একসাথে জড়ো হয়ে গেল। তারা শব্দের উৎস খোঁজার চেষ্টা শুরু করলো। তারা একটি বড় হল ঘরে দরজা খুলতেই দেখলো মেঝেতে একটি পুরনো পিয়ানো রয়েছে। পিয়ানোটি দেখে মনে হয় অনেক পুরাতন। পিয়ানোটি নিজে থেকেই বাজতে শুরু করলো। অরিজিৎ সাহস করে পিয়ানোটির কাছে গেল এবং দেখলো পিয়ানোর সামনে কেউ নেই। হঠাৎ করেই পিয়ানোটি থেমে গেল এবং ঘরের বাতি নিভে গেল। সবাই আতঙ্কে অন্ধকারে দাঁড়িয়েছিল। হঠাৎ তারা অনুভব করলো একটা ঠান্ডা বাতাস তাদের গা দিয়ে বয়ে যাচ্ছে। কানের কাছে যেন কেউ তাদের নাম ধরে ডাকছে। কেউ যেন তাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। সবই চিৎকার করে বাইরে বেরিয়ে এলো। তার বন্ধুরা সবাই চিৎকার করতে শুরু করলো। পরদিন সকালে অরিজিৎ ও তার বন্ধুরা গ্রামের বয়স্ক লোকদের সাথে এই কথাটা শেয়ার করলো। তখন এক বৃদ্ধা জানালেন, অনেক বছর আগে রায়বাড়ির জমিদার মেয়ে একটি পিয়ানো বাদককে ভালোবেসেছিলেন, কিন্তু জমিদার তাদের সম্পর্ক মেনে নেননি এবং ওই পিয়ানো বাদককে মেরে ফেলে ওই রায়বাড়িতেই কবর দিয়েছিলেন। সেই বাদক আর মেয়ের আত্মাটা আজও রায়বাড়িতে ঘুরে বেড়ায়। এই ঘটনা শোনার পর অরিজিৎ ও তার বন্ধুরা আর কোনোদিনও রায়বাড়ির দিকে পা বাড়াননি। আজও রায়বাড়ির রহস্য ও ভয় আচ্ছন্ন হয়ে আছে এই বাড়িটা ঘিরে, এবং গ্রামের মানুষেরা সন্ধ্যের পর ওইখান থেকে দূরে থাকে এবং তার ধারে পাশে পর্যন্ত যায় না। তো বন্ধুরা, এইটা ছিল রায়বাড়ির রহস্য। তো গল্পটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করে দিও।